আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকাল সকাল আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে শুক্রবার, তাই সবাইকে জুম্মা মোবারক এবং সাথে গুড মর্নিং। তো অনেক দিন পর সকালবেলা আমরা চারজন মানে আমার আপুও বাসায় আসছে। সকালবেলা ধানমন্ডি লেকে নাস্তা খেতে গেলাম। তো বরাবর যেখান থেকেই নাস্তা খাই সেখানেই খাচ্ছিলাম, আর আমাদের রেগুলার নাস্তা 2টা পরোটা সাথে ডাল ভাজি। আপু প্রথমে চা খেতে চাচ্ছিল, কিন্তু এর থেকে বাসায় আদা চা দিয়ে আমরা ভালো চা খাওয়া যায়, সেজন্য আর এখানে চা খাচ্ছি না, চাটা বাসায় গিয়ে খাবো। তো সবাই শুধু এই পরোটা ডাল ভাজি খেলাম। আর যখন লেকে গেলাম দেখলাম লেকে নবান্ন উৎসব চলছে। এই নবান্ন উৎসবটা 8 তারিখ পর্যন্ত চলবে। সকাল 7টা থেকে শুরু হয়, রাতে 8টা পর্যন্ত চলে, 8টা কি 9টা পর্যন্ত চলে। তো চলুন তাহলে, আমিও প্রথমবার ঘুরছি এবং আপনাদের সাথেও এই নবান্ন উৎসবে কি কি আছে ঘুরে এসে দেখা যাক। তো নবান্ন উৎসব ছিল, কিন্তু এখানে জুয়েলারি, ব্যাগ, কাপড় চোপড় সব কিছুই ছিল, শুধু পিঠা ছিল না। কারণ নবান্ন উৎসব বলতে আমরা তো শুধু পিঠাই বুঝি, কিন্তু এখানে অ্যাকচুয়ালি সব কিছুই ছিল। যেমন এই দোকানে কিন্তু অনেক ধরনের ব্যাগ ছিল, জুয়েলারি ছিল। এবং এটা ছিল হরিতকি, মানে রিক্সা পেইন্টের দোকান। এটা অনেকেরই অনেক পছন্দ এবং এখানকার জিনিসগুলো একটু প্রাইসটা বেশিই থাকে। আমি বরাবরই দেখেছি রিক্সা পেন্টের ডিজাইনের জিনিসগুলো একটু বেশি দাম থাকে। খাবার স্টল তো অবশ্যই অনেক ছিল, তবে শুধু পিঠার খাবার স্টল নয়, অন্যান্য অনেক ধরনের খাবার ছিল। যেমন এখানে ওয়াফেল বিক্রি করছিল। যেহেতু আমরা মাত্র নাস্তা করে এসেছি, তাই এখন খুব একটা খাওয়ার কোনো কিছু ইচ্ছা ছিল না। আর একদম সকাল সকাল বলেই ভিড়টা অনেক কম ছিল, কারণ তখন 8টার মতো বাজে। কিন্তু শুক্রবার দিন সন্ধ্যার সময় আমার মনে হয় না এখানে সহজে দাঁড়ায় থাকা যায়, এত ভিড় হয়। আর এই যে আম্রপালি, এই ড্রিঙ্কসটার নাম আসলে প্রথম শুনলাম, এখন পর্যন্ত খাইনি। কে কে খেয়েছেন আমি জানি না। এখানে মোমো বিক্রি করছিল এবং এই দোকানে মোটামুটি ভিড় ছিল। মানে সকালবেলায় যেমন ভিড় হতে পারে তেমন ভিড় ছিল, এতটাও বেশি না আসলে। এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর ক্যান্ডেল ছিল। আর এই পাশের আয়োজন দেখে মনে হচ্ছে এখানে সন্ধ্যাবেলায় কোনো কনসার্ট হবে বা কোনো গান বাজনা হবে। অবশ্যই কে আসবে তা এখনো জানি না, তবে অবশ্যই কোনো না কোনো কনসার্ট তো হবে। আর এই পাশেই ছিল পিঠার দোকান। এখানে কয়েকটা পিঠার দোকান ছিল, বিভিন্ন জেলা থেকে পিঠা, তবে খুব বেশি পিঠার দোকান ছিল না। অনেকগুলো স্টল ছিল না, মোটামুটি কমই স্টল ছিল। তো তারপরে আসলে বাসায় চলে আসলাম। আর আজকে বাসায় এসে অনেক কাজকর্ম ছিল, কারণ আম্মু তার নাত জামাইকে বাসায় দাওয়াত দিয়েছে, যার কারণে বাসায় অনেক রান্নাবান্না চলছে। যেহেতু আমাদের বাসায় গ্যাস থাকে না, তাই আমরা আগে থেকেই কিছু রান্নাবান্না শুরু করে দিয়েছি। নাত জামাইয়ের দাওয়াত আসলে শনিবার দিন রাতের বেলা, কিন্তু যেহেতু গ্যাস থাকে না, তাই আমাদের রান্নাবান্নার অনেক সমস্যা। তাই আমরা 2-1 দিন আগে থেকে আসলে রান্নাবান্না শুরু করে দিয়েছি, যেন শনিবার দিন বেশি প্রেশার না পড়ে। আর এখানকার সন্ধ্যার বেলায় নাস্তার জন্য আমি ফ্রেঞ্চ ফ্রাই রেডি করছিলাম। এই যে আম্মুর গরুর মাংস রান্না করা অলমোস্ট শেষ। মাশাল্লাহ সুবহানাল্লাহ, দেখেই তো মনে হচ্ছে এখনই খাওয়া শুরু করে দেই। এবং টেস্ট খুব ভালো ছিল, ভালো আছে, সরি ভালো ছিল না। তো কেমন টেস্ট ছিল সেটা খাওয়ার পরে আপনাদের জানাবো। আর এখানে আম্মু তাদের জন্য অলরেডি রোস্টও রান্না করে ফেলেছে। আরও কী কী আইটেম রান্না করা হবে তা আপনাদের সাথে পরে শেয়ার করব। তো এই ছিল আমার আজকের ছোট্ট একটা ভিডিও। আজকের দিনটা অনেক বেশি হেক্টিক ছিল, অনেক বেশি কাজ ছিল। যেহেতু আম্মু তার নাত জামাইকে দাওয়াত দিছে, সো অনেক কাজই আছে। আজকে কিছু রান্না শেষ হয়েছে, কালকে আরও কিছু রান্না বান্না হবে। তো কী রান্না বান্না হবে না হবে এবং কারা আসছে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আগামীকালকের ব্লগটাও আপনারা অবশ্যই দেখবেন। আর আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আজকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন।
আল্লাহ হাফেজ।